কিছু তো দিতে চাইতেই আছি, কিন্তু আমি পারতাছি না, একটা বেজাল বাজছে। বেজালটা কই বাজছে জানেন? আপনারা জানেন না, আমি কিন্তু দিশা পাইছি। হাতা কথা কমু, আমার মায়ের প্রথমতে এই বাড়ি থেকে যে খাতা লেখা দিছে, এরপরে মার লেখাটা হয় নাই, মা নিজে লেখছে ইচ্ছা মতো। কারণ আমাকে মার ভাই আছে অনেক, নাকি? হ্যাঁ, দেখছেন টাকা কেমনে পড়ে? আচ্ছা, মার যদি ভাই হয় তাহলে আমার কি কি? আচ্ছা, একজন মার চাইতে একজন মামার সাথে ভাগিনার সম্পর্কটা বেশি থাকে, কত কেন? কারণ দুইটা মা এই একটা মামা। তাইলে এই যে আমার মার গানে সমানে 100 করে দিতেছেন, তাহলে দুইটা মা আমনে আমার মামা, তাহলে আমার 200 করে তো দিলেন না? হ্যাঁ, কি না মিথ্যা কথা বলছি বাবা? আমার মাই সর্বপ্রথম স্টেজে পরিচয় দিছে। আওয়াল বাজান, প্রথম আমার মাই পরিচয় দিছে আমারই ছেলে অত্যন্ত ভালো গান করে। আমি যতই খারাপ গাই, আমার মাই তো ভালো কইছে, নাকি? তাইলে এই কথা কোয়ার পরে আমার মাই যখন পরিচয় দিছে, তাইলে মামা ঘর কি হুদালয় নাই যে মারে 100 দিলে বাইকনারে 200 দেওয়া লাগবে? আগের ইসমাইলে বলছিলাম, মা বড় লজ্জা পাবো দয়াল, তুমি নাই আসছিলে। আমি মার কাছে এটা রাখছিলাম, মা দয়াল যদি তোমার উপরে না থাকে, দয়াল যদি এনে নাই আসতো, তাহলে কি বাতি জ্বলছে? আমি বলছি, মা এইটা দয়া করে একটু বুঝাই দিবেন, নাকি? আচ্ছা, আমি রশিদ দাদার গান করছি, নামের অন্তরা আমি গাইতাম। আমি 2 অন্তরা গান গাইয়া তখন একটা ভাঙ্গা দিছি শরীরে, আমাদের ডুলিং নাজমুল গানটা বন্ধ করে দিছে, নাকি? তারপরে আমি 60 সেকেন্ড পরে আমি হাত ইশারা দিচ্ছি, মা শুধু উপর দিকে ফালাইলে একটু খেয়াল করে ফালাইলে ওটা নিজের গালেই কিন্তু পড়ে, নাকি? আমার রশিদ খান বলছে, এবং শুধু আমার রশিদ খানই বলে নাই, বেহুশের চৈতন্য দান একটা কিতাব আছে, এই কিতাবের প্রথম লেখা আছে আল হাকুম মুররুন, এর বাংলা হলো সত্যবর্তিতা এবং পড়া। হ্যাঁ, তাই বলছে, আরে সত্য বইলে 1 রাউন্ড গুলি খেয়ে মরে যাবে, কিন্তু হিজলার মতো 200 বছর বাঁচিস। আচ্ছা মা, ওটা আমার ভুল হয়েছে, এখন থেকে সংশোধন করুন, নাকি? আবার বলছে, তুমি একটা গান গাইলা, আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে ববে আড়াইতাম না, তার লাগিয়ে আসলাম ববে তারে যদি পাইলাম না, জানলে ববে আর আসিতাম না। আমার কথাটার থিম ছিল, এই ভাঙ্গা নৌকাটা নিয়া সকল কিছু শেষ করে কামসাগরে লিপ্ত হয়ে ওই মাকাল বল মানে গন্ধম মানে নারীর সাথে সঙ্গ করে, এই নারীর সাথে সঙ্গ করে আমার এই তরিটারে বাইঙ্গা ফেলছি। তারপরে আমার কাছে মনে হইছে রাহাত আলী সার কাছে হাজার হাজার ভক্তরা যাচ্ছে, অনেকে মনে হয় আমি মানুষের মতো মানুষ, নাকি? এর আগে কিন্তু যাই নাই। আল্লাহ স্পষ্ট কোরআন কারীমের মধ্যে বলেছেন, কি বলেছে? আমার কথা কাটবেন না, ডাইরেক্ট ছেড়ে দিবেন। বেলফার যদি হয় ঠিক আছে, আমি আছি। আল্লাহ
আল্লাহ স্পষ্ট কুরআন কারীমের মধ্যে বলছে তুমি একা হয়ে যাও এবং নির্দল কাননে চলে যাও এবং জৈবন থাকিতে যদি ডাকিতে পারো একটা ডাক যদি আমি আল্লাহ আমাকে দাও আমি কুদরতি আসন থেকে তোমাকে রিসিভ করার জন্য 10 অগ্রসর করব। আল্লাহ যদি ওটা কইয়া থাকে মায়া আমারে কইছে আমি বিরাট কষ্ট পাইছি মেলা কষ্ট পাইছি বাবা জান তোমার নাম কয় স্বামী বাবা তোমার রাজীব চান্দের সাথে তোমার ভেজাল আছে তোমার ভেজাল আছে আমার ভেজাল কার সাথে তাহলে আমার দয়ালের সাথে কথা ঠিক বুঝতে হবে আচ্ছা আমার ভেজাল আছে বেজাল থাকার জিদেকেই তো গেছি নাকি বেজাল যদি না পাকাইতাম তাইলে আর পাইতাম না এখনো বাংলাদেশের মধ্যে 75% তরিকতের মানুষ এবং 25% হলো অন্যান্য আমি নাম করব হ্যাঁ 75% মানুষ যদি রাস্তায় নামে তাতে 25% মানুষ কি হবো দোলার সাথে মিশ্রণ হয়ে যাবে সেই 25% মানুষ আমাদের দরবারের উপরে আঘাত আনতে পারবে না কিন্তু আনতে পারি না কেন কন্তমা ওই যে কইছেন বেজাল বেজাল আমি একা মামা আমনেও বেজাল কন্ত কেন আমার বাস্তব দর্শনের মধ্যে আমি পেয়েছি মামা আমার মামারা মুহাম্মদকে ধ্বংস করার জন্য কারা মুয়াবিয়া ছিলেন ইয়াজিদ এবং আবু জাহেল নাকি বাজান ওয়াহাবির বংশধর তাদেরকে বাংলায় বলে ওয়াহাবি এদের নাম ছিল খারিজি মুহাম্মদকে ধ্বংস করার জন্য তার একটা বিরোধী দল হইল আরে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ সৃষ্টির বিকাশ ঘটাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত শয়তান 9 লক্ষ মতান্তরে 9,80,000 বছর এমন কোন জায়গা নাই চেষ্টা করে নাই তার ইবাদতের মধ্যে কমতি নাই সে আল্লাহ বলছে ওই গর্গুনে অমুক জিনিসটা নিয়ে আসো উনি পাছা দিয়া জিনিস কিনতে আছে আল্লাহ দোষ না পায়া নান্নতের তপ দিছে যখনই নান্নতের তপ মুকরম আবেদ শয়তানকে দিছে তখনই তার সৃষ্টির বিকাশ করছে নাকি বাজান আর যদি নান্নতের তপ উনি না নিত এটা কার বলাই করতো বেজাল তো অন্তে পারছে আমার না কারণ আমি যদিও বেজাল থাকি আমি যদিও খারাপ থাকি খারাপের একটা গুণ আছে আমি খারাপ না থাকলে আমাদের ভালো রেখে চিনত না বর্তমান জামানার মধ্যে 4 শ্রেণীর লোক হতে সাবধান এবং 4 শ্রেণীর লোকের সাথে মিশবেন এটা আমার দর্শন থেকে বলা কি মুহাম্মদী মারিফতের পিশাবকে ধ্বংস করার জন্য কিছু এদিকে পিশাব করছে যে কারণে 75% ভক্ত থাকতেও তরিকতের মানুষ থাকতেও এখনো মাজার ভাঙ্গা হয় আর কিছু ভক্ত আছে মুহাম্মদী মারিফতের ভক্ত এদেরকে ধ্বংস করার জন্য কিছু এদিকে ভক্ত বেরিয়েছে 3 নাম্বার বর্তমান কিছু বাউল শিল্পী আছে বাংলাদেশে নাম কম না কিছু বাউল আছে মুহাম্মদী মারিফতের বাউল কিছু বাউল আছে এদিকে বাউল কিছু আমজনতা আছে মুহাম্মদের নাম শুনলেই ভালো আছে
আবার কিছু কিছু লোক আছে ওই খাতায় নাম লেখাইছে এই চারখানে হলো বেজাল, এই চার বেজাল বাসট কইরা তারপরে হলো ওই দরজায় যাইতে হবে যদি নাজাতের ফয়সালা পেতে তাও সেখানে দাঁড়িয়ে আমার টাকা